মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সে মদিনার পথের দুলি আমি, সে মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। সে মদিনার পথের দুলি আমি, সে মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। কি বলেন, মদিনা যাইতে মনটা চাই কি চায় না? ও বাবা, মদিনা যাওয়ার জন্য মদিনার কামলেওয়ালা নবীর মোহাব্বত অন্তরে থাকা লাগবে। এই দুনিয়াতে হাজার কোটি টাকার মালিক আছে, কিন্তু এখনো মক্কা মদিনা তাদের নসিব হয় নাই। এরকম মানুষ দুনিয়াতে আছে না নাই? ও বাবা, নবীর মোহাব্বত থাকা লাগবে, নবীর মোহাব্বত, নবীর মোহাব্বত, নবীর প্রেম যার অন্তরে যত বেশি, তার ইমানের গভীরতাও তত বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরে বলছিলাম, কোরআনের সাথে যেই জিনিসটা লাগবে ওই জিনিসটার দাম বাড়ায় কে? আল্লাহ পাক। এই দেশের মধ্যে কিছু কম দামি বেদামা কাঠ পাওয়া যায়, যেই কাঠগুলো আমরা লাকড়ি হিসেবে ব্যবহার করি, আছে না নাই? আছে। কম দামি কাঠ, এই কাঠগুলা দিয়ে আমরা বাসার খাট, আলমারি, শোকেস বানাই না, কারণ কম দামি বা কাঠ। এই কম দামি কাঠ দিয়া খাট, আলমারি বানানো যায় না। এগুলা আমরা জ্বালানি কাজে আমরা এগুলা ব্যবহার করি। কথা কোন ঠিক না বেঠিক? এই কম দামি কাঠ দিয়া কেউ যদি কোরআনের রেহাল বানায়, কোরআনের টেবিল বানায়, আর এই টেবিলটা, এই রেহালটা যদি কারো অজান্তে পায়ের সাথে লেগে যায়, তাড়াতাড়ি করে আমরা এই রেহালটাকে বুকে নি, মুখে লাগাই, চুমায় দিই। কথা বলেন ঠিক না বেঠিক? তার কারণ হচ্ছে কম দামি কাঠটা আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে এই কম দামি কাঠটাকেও আমার আল্লাহ দামি বানায়া দিছেন। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাবা, কোরআনের এত দাম, কোরআনের এত সম্মান। আপনার সন্তান যদি কোরআনের দ্বারক হয়, কোরআনের বাহক হয়, কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে আপনার সন্তান আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেন, তিন জিনিসের দিকে তাকানো মাত্রই সওয়াব। বাচ্চারা কথা বলিও না। আল্লাহর হাবিব বলেন, তিন জিনিসের দিকে তাকানো মাত্রই যিনি সওয়াব দিবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। কয় জিনিসের দিকে? তিন জিনিসের দিকে। কয় জিনিসের দিকে? তিন জিনিসের দিকে। এক নাম্বার হচ্ছে কোরআন, আন-নাজরু ইলাল মাসহাব। কেউ যদি কোরআনের দিকে তাকায়, ও বাবা, কোরআন ধরা লাগবে না, পড়া লাগবে না, ছোঁয়া লাগবে না। শুধুমাত্র কেউ যদি কোরআনের দিকে তাকায়, যিনি সওয়াব দিবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ।
দুই নাম্বার হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। ও বাবা, মা বাবার চেহারার দিকে যদি কোনো সন্তান তাকায়, যিনি সওয়াব দিবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। মা বাবার খেদমত করলে তো সওয়াব হবে, মা বাবার সেবা যত্ন করলে তো সওয়াব হবে, কিন্তু মা বাবার চেহারার দিকে কেউ সন্তান যদি তাকায়, সওয়াব যিনি দিবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ রে, শুনে নাও, আল্লাহ আমাকে যত কোরআন এবং হাদিসের ইলম দিল, জ্ঞান দিল, সমস্ত ইলমের সার নির্যাস থেকে আমি বলছি, কোন ব্যক্তি যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব আল্লাহ ওই বান্দার আমলনামার মধ্যে দিয়া দিবে। একজন সাহাবী আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে তাকাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি 100টা কবুল হজের সওয়াব আল্লাহ আমার আমলনামার মধ্যে দেবে কিনা? আল্লাহর হাবিব বলে, ও সাহাবায়ে কেরাম আজমাইন, শুনো রে, যতবার মা বাবার চেহারার দিকে তাকাইবা, ততবার আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব আমার আল্লাহ দিতে থাকবে। এজন্য মা বাবার চেহারার দিকে তাকানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুরে, দেশের মানুষগুলা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যায়, হজ করার জন্য যায়, কথা বলেন ঠিক না বেঠিক? ওই হজ কবুল হতেও পারে, না হতেও পারে, কিন্তু মা বাবার চেহারার দিকে কোন সন্তান যদি মায়ার নজরে তাকায়, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ তাআলা দান করবে। এজন্য মা বাবার চেহারার দিকে তাকানোর দরকার আছে না নাই? মা বাবার চেহারার দিকে তাকাইবেন। ও বাবা, মা বাবার চেহারার দিকে তাকাইবেন। জানি না কার মা নাই, কার বাবা নাই। ও বাবা, মা বাবার কথা আপনাদের মনে পড়ে কি পড়ে না? কেমন আছো বাবা তুমি ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই জন্য বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষে, তোমাদের শরীরের চামড়া কেটে যদি মা বাবার পায়ের জুতা বানিয়ে দাও, তারপরেও ছোটবেলায় যে এক ডুক দুধ খাইছ, ওই দুধের ঋণ কোনোদিন কোনো সন্তান আদায় করতে পারবে না। আচ্ছা বলেন তো বাবা, আমরা কি এক ডুক খাইছি না আরো বেশি খাইছি? আমার বন্ধুরে, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত। জোরে কোন ঠিক না বেঠিক? ও মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কথা বলেন ঠিক না? মায়ের পদ তলে হচ্ছে সন্তানের জান্নাত। ও যুবক, তোমার পায়ের নিচে হচ্ছে মাটি আর জুতা। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা মায়ের পদ তলে এক একটা সন্তানের জান্নাত আমার আল্লাহ রেখেছেন। এজন্য বাজান, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? মা বাবার খিদমত করলে কি উপকার, কি উপকার! ও বন্ধুরে, বাইজিদ মুস্তামির কথা আমরা জানি। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি শীতের রাত, গভীর রাতে মায়ের পানির পিপাসা ধরেছে। বাইজিদ পানি আনতে আনতে দেরি হয়ে গেল, মা ঘুমায় গেল। বাইজিদ গ্লাস হাতে নিয়ে সারা রাত দাঁড়ায়া রইল। আমার বন্ধুরে, বাইজিদ সারা রাত এই গ্লাসটা হাতে নিয়ে দাঁড়ায়া রইল। মাকে ঘুম থেকে জাগায় না। যদি মায়ের ঘুমের ব্যাঘাত ঘটে, মা যদি কষ্ট হয়, এই জন্য মাকে ঘুম থেকে জাগায় না। মায়ের যখন গভীর রাতে তাহাজ্জুদের সময় মায়ের যখন ঘুম ভেঙে গেছে, মা তাকায়া দেখে সন্তান বাইজিদ হাতে গ্লাস নিয়ে, পানির গ্লাস নিয়ে সন্তান দাঁড়ায় আছে। মা ডাক দেয়া বলে, ও বাইজিদ, তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? কয় না না মা, আমি ঘুমাই নাই। কয় কেন বাবা? কয় মা, তুমি রাতের বেলা আমার কাছে পানি চাইছিলা গো মা, আমি পানি আনতে আনতে দেরি হয়ে গেছে, এই জন্য আমি পানি হাতে নিয়ে দাঁড়ায় আছি। যদি ঘুম থেকে তোমাকে ডাকি তোমার কষ্ট হবে, এই জন্য আমি তোমাকে ঘুম থেকে ডাকি নাই। বাইজিদের মা তাহাজ্জুদের নামাজ শেষ করে আল্লাহর আদালতে দুইটা হাত বাড়ায়া দিল আর বলল, মালিক, আমি আমার সন্তান বাইজিদের উপরে খুশি হয়ে গেলাম। ও আল্লাহ, তুমি আমার সন্তানকে, তুমি আমার বাইজিদকে সুলতানুল আরিফিন না বানাইয়া তুমি আমার সন্তানকে মরণ দিও না। অর্থাৎ তুমি আমার সন্তানকে যুগ শ্রেষ্ঠ হাদি না বানাইয়া, যুগ শ্রেষ্ঠ হাদি না বানাইয়া তুমি বাইজিদকে মরণ দিও না। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছেন। দেখেন, এই বর্তমানে এই বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মাজারে শুধু মুসলমান যায় না, হিন্দুরা পর্যন্ত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মাজারে যায়। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য বাজান, মায়ের দোয়ার দরকার আছে না নাই? মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া। আরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, আরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লো হে মুমিন। একটি গিলাস পানির ফলে আরে বাইজিদের কোলে তোলে, হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো। আরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, আরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো। ও বাজান, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আমার দেশে এমন সন্তান আছে রে, মা বাবার খোঁজ নেয় না, আছে না নাই? মা বাবা এক কোরবানিতে গরুর মাংস খাইছে, আর এক কোরবানি আসা পর্যন্ত অপেক্ষা করে গরুর মাংসের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক?
আর সন্তান ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিয়ে ঢাকা শহরে থাকে, মায়ের খোঁজ নেয় না, মায়ের খবর নেয় না। এমন কিছু কুলাঙ্গার সন্তান আমার দেশে আছে না নাই? আবার কিছু সন্তান আছে, কিছু মানুষ আছে মা বাবাকে খাওয়াইতে চায় না, পীরকে খাওয়ায়। ও বাবা, গাছের মধ্যে ফল যেটা ধরে এটা আগে পীর সাহেবকে দিয়ে আসে, এমন কিছু লোক আছে না নাই? আপনি পীরকে খাওয়ান, পীরকে খাওয়ানোর জন্য কোনো বাধা নাই, কিন্তু খাওয়াইতে যদি হয় তবে আগে আপনার মা বাবাকে সন্তুষ্ট করেন, এরপরে আপনি পীরকে হাদিয়া দেন। পীরকে হাদিয়া দেওয়া হচ্ছে সুন্নাত। পীরকে হাদিয়া দেওয়া কি সুন্নত। সাহাবাই কেরামরা রসুলকে হাদিয়া দিতেন, বর্তমানেও মুসল্লিরা ইমামকে কি দেয়? হাদিয়া দেয়। এই হাদিয়া দেওয়া হচ্ছে সুন্নত। তবে আপনি যদি খাওয়াইতে হয় আগে মা বাবাকে আপনি সন্তুষ্ট করেন, মা বাবাকে খাওয়ান, এরপরে আপনি পীরকে হাদিয়া দেন। কথা বলেন ঠিক না বেঠিক? মনে রাখবেন, এই দেশের হাজার পীরেরা 50,000 বার কোরআন খতম করে যদি একটা গ্লাসের মধ্যে ফু দেয়, আর আপনার মা দুঃখিনী, কিচ্ছু জানে না, কিছুই জানে না, শুধুমাত্র বিসমিল্লাহ পড়ে যদি পানির মধ্যে একটা গ্লাসের মধ্যে ফু দেয়, আপনার মায়ের গ্লাসের পানির ফু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই পীর সাহেবের পানি কবুল হতেও পারে, না হতে পারে, কিন্তু মা এমন এক জিনিস, মায়ের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায় না। এজন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক, বলেন আমিন। আমরা মা বাবার খেদমত করব তো ইনশাআল্লাহ। আজকে আমাদের মা বাবাগুলা সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেয় না, এজন্য সন্তানেরাও মা বাবার খেদমত করতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আপনারা শোনেন নাই, এই যে অসির মতো মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ার পরেও তার ভিতরে দ্বীনি শিক্ষা ছিল না, তার ভিতরে আপনার নৈতিকতা ছিল না। ওই মহিলা ইংলিশ মিডিয়ামে পড়তো, এরপরে তার মা বাবাকে টাকার জন্য, নেশার টাকার জন্য তার মা বাবাকে হত্যা করেছে। তার একমাত্র কারণ হচ্ছে ওই মেয়ের ভিতরে দ্বীনি আলেম শিক্ষার আলো ছিল না। এই জন্য তার ইংলিশ মিডিয়ামে পড়ার পরেও তার মা বাবা তার হাত থেকে রেহাই পায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি আপনার কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় পড়াইতেন, দ্বীনি আলেম শিক্ষা করাইতেন, কোরআন হাদিসের জ্ঞান যদি তার ভিতরে থাকতো, কোনোদিন মা বাবার সাথে ওই সন্তান বেয়াদবি করতে পারতো না। কিন্তু আজকে আমাদের সন্তানগুলাকে আমরা মাদ্রাসায় পড়াইতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? ও এলাকার, ও নারায়ণগঞ্জ শহরের মা বোনরা, ও এলাকার আশেপাশের এলাকার মা বোনরা, আপনার কলিজার টুকরা সন্তানকে এই গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসায় কোরআন হাদিসের জ্ঞান আপনি তাদেরকে দেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রতিদান, আপনি কবরে গেলেও এর প্রতিদান ভোগ করবেন। এজন্য আমি আপনাদেরকে আরজ করব, এই কোরআন হাদিসের জ্ঞান আপনার সন্তানকে যদি দেন, দুনিয়াতেও আপনি এর প্রতিফলন পাবেন এবং কবরে মরার পরেও আপনি এর প্রতিফলন পাবেন। আল্লাহ তাআলা তৌফিক ভিক্ষা দান করুক, বলেন আমিন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি।
হিজাব উঠাও দিদার দেখাও ধন্য কর মোরে ধন্য কর মোরে গো রাসূল ধন্য কর মোরে তোমার দিদার বিহনে পরাণ সে বাসে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা আরে তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের আশিক হিসেবে আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন আজকে এই মাহফিলে আওলাদে রাসূল হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব আল কাদেরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী শাহপুর দরবার শরীফের হযরত পীর সাহেব হুজুর কিবলা আসবেন আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি মেহেরবানি করে আমরা সকলেই এই মোতাবাররাক এই জান্নাতের বাগানে এই বেহেশতের বাগানে আমরা একটু এসে চলে আসি এই জান্নাতের বাগানে আজকে আওলাদে রাসূল আলহাজ হযরত মাওলানা শেখ আব্দুল কাদের কাওকাব আল কাদেরী হুজুর কিবলা আসবেন আমরা সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় বলেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় নবীকে দেখতে মনটা চায় কি চায় না ও বাজার নবীকে দেখার জন্য মাওলানা হওয়া শর্ত না মুফতি হওয়া শর্ত না নবীর প্রেম যদি তোমার অন্তরে থাকে রে এই গুগনগরের মধ্যে গুগনগরের বাঙ্গা ঘরে আমার মদিনার কামড়েওয়ালা নবী এসে তোমার সাথে দেখা দিতে পারে কথা বলেন ঠিক না বেঠিক কোন সাধনে পাইব তোমায় গো নবীজি তোমাকে দেখিতে মনে কি এক অবস্থা এটা কোনো মাইক হলো এটি কোনো মাইক না মাইকের জাত মাইকের অপারেটর কোথায় মনে যায় গো নবীজি তোমাকে দেখিতে মনে চায় তোমাকে দেখিবার মনে চায় গো নবীজি তোমাকে দেখিতে মনে চায় আরে কঠিন মরুর দেশে আইল মানব বেশে কঠিন মরুর দেশে আইল মানব বেশে কোন সাধনে পাইল আব্দুল্লাহ গো নবীজি তোমাকে
দেখিতে মনে চায়, বলেন তোমাকে কিতে মানে চায় গো নবীজি হে তোমাকে দেখিতে নে চায় নবী পবিত্র এই মুখে আর দুধ খাইলেন যার বুকে, ধন্য হলো বিবি হালিমা গো নবীজি আপনাকে দেখিতে মনে চায়, বলেন আপনাকে দেখিতে মনে চায় গো নবীজি আপনাকে দেখিতে মনে বনে রজগর গুলি ছিল চকর তুলি, পাখি গনে বাতাস করল গায়, আহাই সমস্ত মোজেজা দেখা বিবি খাদিজা, এই সমস্ত মোজেজা দেখা বিবি খাদিজা, জীবনে যৌবন সপিয়ে দিল পায় গো নবীজি আপনাকে দেখিতে মনে চায়, বলেন আপনাকে কিতে মানে চায় গো নবীজি হে আপনাকে দেখিতে মানে ও বাজান নবীকে দেখার জন্য মনটা চাই কি চায় না? রহমাতুল লিল আলামিন নবী বলেন, যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়, বাবা এই জায়গাটা আমার আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দেন। আমরা এই জায়গার মধ্যে বসে আছি, এটা জান্নাতের বাগান। ও বাবা এই জায়গার মধ্যে আসতে পারে বসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি আমার আল্লাহ যাদেরকে কবুল করবেন তারাই কেবলমাত্র এই বাগানের মধ্যে আসবেন, আর যাদেরকে আমার আল্লাহ কবুল করবে না তারা এই বাগানের মধ্যে আসতে পারবে না, বসতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই মজমা এই বাগান আগামীকালকে থাকবে না। ও বাবা এই বাগান সাজানো হয়েছে, আগামীকাল এই বাগান আর কিন্তু থাকবে না। অতএব আমি আপনাদের কাছে আরজ করছি, বাবারে এই জান্নাতের বাগানে আসার জন্য, বসার জন্য ওলামায়ে কেরামদের জবান থেকে নুরানি ইমানি তাকরীর গুলা শোনার জন্য, দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা না করে এই জান্নাতের বাগানের মধ্যে আসার জন্য বাজান অনুরোধ করছি। ও পর্দার অন্তরালের মা, যেই বাসার মধ্যে লাল বেনারসি শাড়ি পরি বাসার মধ্যে ঢুকলা, আবার এই বাসা থেকে সাদা মার্কিন কাপড়ের প্যাকেট হইয়া তুমি কবরে যাইবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে আমার, দুনিয়ার ব্যতিব্যস্ততাকে অপেক্ষা করে এক পাশে রেখে আল্লাহর কোরআনের আকর্ষণে এই জান্নাতের বাগানে আসার জন্য বাজান অনুরোধ করছি। দুনিয়ার ঝামেলা কিন্তু থাকবেই। কি বলেন? দুনিয়ার ঝামেলা থাকবে। দুনিয়ার সব ঝামেলাকে অতিক্রম করে আল্লাহর কোরআনের আকর্ষণে যারা এই জান্নাতের বাগানে আসবে, বসবে, তারাই হচ্ছে কামিয়াব। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যখন ওলামায়ে কেরাম সঠিক কথা বলে, তখন আজকে ওলামায়ে কেরাম ঝামেলায় পড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ঝামেলা তো হবেই। ঝামেলা আমরা
ঝামেলা, সব জায়গায় ঝামেলা। নামাজের মধ্যে কেরাত যদি ইমাম সাহেব লম্বা করে তাও ঝামেলা, কেরাত যদি খাটো করে তাও ঝামেলা। কথা বলেন ঠিক না বেঠিক? ইমামরা ওলামাই কেরাম আস্তে কথা বললেও দোষ, জোরে কথা বললেও দোষ। আলেম ওলামা যাবে কোথায়? কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আলেম ওলামাকে মানুষ বিরক্ত মনে করে। আল্লাহর কসম করে বলি, আলেম ওলামার মজলিস যেখানে কায়েম হবে, যেখানে প্রতিষ্ঠিত হবে, এই মজলিসে আসার জন্য, বসার জন্য আমি সকলকে অনুরোধ করছি, মেহেরবানি করে আমরা সকলেই এই জান্নাতের বাগানে, জান্নাতের পরিবেশে আমরা সকলে শামিল হয়ে যাই। আল্লাহ তাআলা তৌফিক ভিক্ষা দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়টা হচ্ছে কোরআনুল কারীমের শান, কোরআনুল কারীমের মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক ভিক্ষা দান করে এর উপরে কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলের আল্লাহ তাআলা কিছু না কিছু মুজিজা আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? হযরতে মুসা নবীকে আল্লাহ তাআলা যেই মুজিজা দিলেন সেটা হচ্ছে লাঠির মুজিজা। আর হযরতে দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা যে মুজিজা দিলেন সুরের মুজিজা। হযরতে সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা যে মুজিজা দান করলেন সেটা হলো তখতের মুজিজা। কথা বলেন ঠিক না ঠিক? আর রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ যেই মুজিজা দিলেন কোরআন নামক মুজিজা। ও বন্ধু, অন্য অন্য নবীরা দুনিয়ার জমিনে নাই, তাদের মুজিজাগুলা দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর হাবিবের মুজিজা কিয়ামত পর্যন্ত এই দুনিয়া যতদিন থাকবে আল্লাহর হাবিবের মুজিজাও থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমার নবীর সবচাইতে বড় মুজিজার নাম হলো কোরআন। আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম দুনিয়ার জমিনে নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। ও বাজান, এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? কি বলেন, সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব আমাদেরকে দিয়েছেন এই কিতাব হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হিসাবে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীর মধ্যে 104 খানা আসমানি কিতাবের মধ্যে সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। কি নাম? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম এত দামি একটা কিতাব, এত দামি একটা কিতাব। ছোটবেলায় আমরা গল্প শুনেছি, একটা পাথর আছে যেই পাথরের নাম হচ্ছে পরশ পাথর। কি পাথর রে বাবা? পরশ পাথর। এই পরশ পাথর, এই পাথর যদি কোনো লোহার সাথে লাগে লোহাটাও কিন্তু স্বর্ণ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে কেউ যদি পরশ পাথর দেখার ইচ্ছা হয় সেই যেন আল্লাহর কোরআনের দিকে তাকায়া থাকে, তাহলে তার পরশ পাথর দেখার শখ মিটে যাবে। এই কোরআনের এত দাম, এত দাম। আমার বন্ধুরে, এই এলাকার মধ্যে, ও নারায়ণগঞ্জবাসী, আপনাদের এলাকার মধ্যে কখনো এমপি মন্ত্রী আসছে কিনা আমি জানি না। দেখবেন যে এলাকার মধ্যে এমপি মন্ত্রী আসে
কতদিন আগ থেকে রাস্তার মোড়ে মোড়ে ব্যানার ফেস্টুন গেট লাগানো হয়। যেই জায়গার মধ্যে আসবে ওই জায়গার মধ্যে কত সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো হয় কি হয় না? যেই রাস্তা দিয়ে আসবে ওই রাস্তার মধ্যে লাল গালিচা বিছায়া তাকে সম্মান জানানো হয়। ও বন্ধুরে, এমন দুঃসাহস আজ পর্যন্ত কি কারো মুখে শুনছেন? এমপি মন্ত্রী আসার কারণে এই এলাকার কবর আযাব আমার আল্লাহ মাফ করে দিছে, এমন কথা কি আজ পর্যন্ত কেউ কি ফতোয়া দিয়েছে? না না, দেয় নাই। বরং আমরা কোরআন এবং হাদিসের মধ্যে পেয়েছি যে এলাকার কবরের পাশ দিয়ে যদি কোনো হক্কানি রব্বানি আলেম হাফেজে কোরআন যদি হেঁটে যায়, ওই এলাকার কবর আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য আমার আল্লাহ ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। সুবহানাল্লাহ। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। বলেন, একজন প্রেমিকা ছিল গো সোনার। আর যার প্রেমেতে মজনু আমার, যার প্রেমেতে মজনু আমার খুদে রাব্বানা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার। আমার নবী নূরের নবী, আমার নবী দেনের ছবি। আর যার উপরে দুরুদ পড়েন, যার উপরে দুরুদ পড়েন স্বয়ং রাব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আমার বন্ধুরা, শুধু তাই নয়, কোরআনওয়ালার কেমন দাম। আল্লাহর হাবিব বলেন, কোরআনওয়ালার মা বাবাকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নূরের টুপি পরিধান করায়া কিয়ামতের ময়দানে উঠাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার সন্তান যদি কোরআনের দ্বারক হয়, কোরআনের বাহক হয়, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালাল গুলাকে হালাল ভাবে গ্রহণ করে আর হারাম গুলাকে হারাম ভাবে বর্জন করে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের 7টা জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর কোন মানুষ যদি কোরআনের দ্বারক হয়, কোরআনের বাহক হয়, আর কোরআন দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির দ্বারা, ওই বান্দার দ্বারা সমাজের মধ্যে কোনোদিন অশ্লীল বেহায়াপনা কার্যকলাপ ওই সন্তানের দ্বারা, মানুষের দ্বারা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সন্তানদেরকে বাজান কোরআনুল কারীম পড়ানোর দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআনুল কারীম পড়ে এবং অন্যকে পড়ায়। এই ব্যক্তি হলো দুনিয়ার জমিনে সর্বোত্তম ব্যক্তি। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নরনারীর উপর কোরআনের ইলম, দ্বীনি ইলম শিক্ষা করাকে আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। এই জন্য বন্ধুরা আমার, কোরআনের ইলম শিখার দরকার আছে না নাই? এই আজকে নারায়ণগঞ্জের গুগনগরের মধ্যে যে একটা গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা নির্মাণ করা হয়েছে,
ও মা, তোমার কলিজার টুকরা সন্তানটাকে মাদ্রাসায় পড়াও। এই মাদ্রাসার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, দ্বীনের আলোচনা করা হয়। এই মাদ্রাসার মধ্যে তোমার কলিজার টুকরা সন্তানটাকে যদি তুমি দাও, এই মাদ্রাসা থেকে পড়াশোনা করে তোমার মরণের সময় এই সন্তান দিয়ে তোমার জানাজার নামাজের ইমামতি যদি করাইতে পারো, ও বাবা বলে দিয়া গেলাম, কবরে গেলেও তুমি শান্তি পাইবা। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য বন্ধু, কোরআনওয়ালার কেমন দাম। যেই জিনিসটার সাথে কোরআন লাগবে ওই জিনিসটারও দাম আমার আল্লাহ বাড়ায়া দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের সাথে রাতের ছোঁয়া লেগেছে, আমার আল্লাহ সেই রাতের দামও আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বলেন, কোরআনের সাথে রাতের ছোঁয়া লেগেছে, আমার আল্লাহ সেই রাতের মর্যাদাও আমার আল্লাহ বাড়ায়া দিলেন। সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদরের রাত। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাতের সাথে মাসের ছোঁয়া লেগেছে। আমার আল্লাহ 12টি মাসের মধ্যে একটা মাসের দাম, একটা মাসের মর্যাদা আমার আল্লাহ বাড়ায়া দিলেন। সেই মাসের নাম হলো রমজান মাস। রমজান মাস। রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে একটা মাসের দাম বাড়ায়া দিলেন। সেই মাসের নাম হচ্ছে রমজান মাস। অর্থাৎ কোরআনের সাথে যেই জিনিসটা লাগবে ওই জিনিসটার দাম যিনি বাড়ায়া দেন তিনার নাম হচ্ছে আমার আল্লাহ। শুধু তাই নয়, এই যে নারায়ণগঞ্জ শহরের মধ্যে কম দামে কিছু কাপড় পাওয়া যায়, কি বলেন পাওয়া যায় না? এই কম দামে কাপড়টা দিয়া আমরা কিন্তু নিজের জন্য জামা কাপড় বানাই না, আমাদের ছেলে সন্তানদের জন্য জামা কাপড় বানাই না। ওই কাপড় দিয়ে আমাদের স্ত্রীর জন্য আমরা জামা কাপড় বানাই না। এক ধরনের কম দামি বেদামা কিছু কাপড় পাওয়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? কেউ যদি এই কম দামি কাপড়টা বাজার থেকে এনে ক্রয় করে কোরআনের মাসহাব বানায়, কোরআনের গিলাপ বানায়, আর এই কম দামি কাপড়টা যদি আপনার অজান্তে নিচে পড়ে যায় টেবিল থেকে এবং কি নিচে পড়ে যায়, এই কাপড়টা তাড়াতাড়ি উঠাইয়া আমরা মুখে নি, বুকে দি, সুমা দি। কথা কোন ঠিক না বেঠিক? তার কারণ হচ্ছে কি? তার কারণ হচ্ছে এই কম দামি কাপড়টা আমার আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে এই কম দামি কাপড়টাকেও আমার আল্লাহ দামি বানায়া দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।